নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি দুধের মুন্ডা পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে আর অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। খেতে তো দারুণ লাগে। তা আমি কী করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি ভালো লাগবে। উনান জলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো এই বাটি 2 বাটি জল, জলে দেবো 1 চামচ ঘি, এবার দেবো অল্প একটু নুন। জল ভালো করে ফুটিয়ে নেব। এক বাটি আতপ চালে গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এইভাবে অল্প অল্প দেবো আর নাড়বো। শক্ত ডো করে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো এই চামচে 1 চামচ ঘি, এক বাটি গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি, দিয়ে দেব। গাজর ভালো করে ভেজে নেব। এখানে একটা মশলা করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর হিং। আর মশলাটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। গাজর ভাজা হয়ে গেছে, এবার খেজুরে গুড় দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রস মরে গেছে, এই যে একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে, পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই দেবো 1 কেজি গরুর দুধ, দুধে দেবো 2টো এলাচ, দুধ ঘন করে জাল দিয়ে নেব। এদিকে দুধ হালকা আছে, জাল হতে থাক, আমি এদিকে ডোটা মেখে নেব। হাতে দেব ঘি, এই ডোটা একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে, নাহলে পিঠেগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে। ভালো করে মেখে নিয়েছি, এবার পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে গোল করে নেব, মাঝে গর্ত করে নেব। এবার পুর নেব। মধ্যে দিয়ে দেব। এবার মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সমান করে নেব। এইভাবে 4টা করে নেব। এইভাবে একটু সমান করে নেব। এই যে একটা হয়ে গেল। তো বন্ধুরা, এই পিঠেটা বানানো খুবই সহজ। যেসব বন্ধুরা কোনোদিনই পিঠে বানাওনি তারাও কিন্তু বানাতে পারবে।
সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এদিকে দুধ জাল হয়ে ঘন হয়ে গেছে, আর এই যে পরিমাণটা অনেকটা কমে গেছে। এবার পিঠেগুলো দিয়ে দেব। এখন আমি নাড়বো না, এভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই যে পিঠে সিদ্ধ হয়ে গেছে, এই যে ভেসে উঠেছে। এবার নেড়ে দেব। এবার দেবো খেজুরের গুড়। গুড়ের জায়গায় তোমরা চিনিও দিতে পারো, আর মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে। পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বন্ধুরা দুধে দেওয়ার পর পিঠেগুলো যা মোটা মোটা হয়েছে। আর এই পিঠেগুলো ঠান্ডা হলে খেতে দারুণ লাগে। কি নরম হয়েছে। আর বন্ধুরা খেতে দারুণ লাগছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর এই ভিতরকার পুরটা যা লাগছে না খেতে। এই সহজ পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর এই ঝোলটা তো অসাধারণ হয়েছে খেতে। তো বন্ধুরা আজকে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।